দেশবাসী, আপনারা জানেন যে এখন বর্তমানে ডক্টর ইউনূস সরকার আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এক সপ্তাহ আগে আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলেন। ডক্টর ইউনূস সাহেব, মির্জা ফখরুল সাহেব সহ অনেকেই। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আন্তর্জাতিক সম্মেলনে আমাদের দেশের জন্য কি বার্তা এসেছে। বিপিনুর সুস্থ হয়ে ফেরার পর তিনি বলেছেন যে বিপিনুর বলেছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকলে একটা ভয়াবহ অবস্থা হবে। সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে দেশ এবং জাতির একটি বিপদ সংকেত আসতে পারে। মোবাইলে কাজ করতেছে নাকি? নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে হয়তোবা আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। বর্তমানে আমি কোনো প্রেস ক্লাবে বক্তব্য দিই না। হঠাৎ করে বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আমাকে ধরে বসে যে একটু বক্তব্য দিতে হবে, সেই সুবাদে কিছু কথা বলি। গতকালকের আগের দিন এক রিক্সাওয়ালা চাচা আমারে দৌড়া বসছে, মুক্তিযোদ্ধা গুনিয়া একটা অভিযোগ দিছে যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কেন লাগছি আমরা। তাই সেই সুবাদে একটু বক্তব্য দিছি অনলাইনে। 13 লক্ষ লোক আপনারা দেখছেন। আমি আসলে অরিজিনালি বক্তব্য দিই না, বক্তব্য দিতে একটু বিরক্ত মনে করি। দরজা চাপা দেন, আল্লাহ আল্লাহ করে। আমি অনেক আগে বলছি, আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ আল্লাহ তো করবেনি, আরেকজনকে বিরক্ত করে না। আমি বর্তমানে বক্তব্য দিই না। রাজনৈতিক পরিস্থিতি জনগণের জন্য অনুকূল না উপকূল। জনগণ এখন রাজনীতি থেকে দূরে থাকতে চায়। প্রত্যেকটা নাগরিক এখন রাজনীতি নিয়ে ভাবে না, তারা দেশ নিয়ে সবাই ভাবে দেশের অবস্থা কি হবে, ভালো হবে মন্দ হবে, কিন্তু রাজনীতি করতে চায় না কেউ। কারণ রাজনীতি করতে বহুত রিস্ক নিতে হয়। একটা বক্তব্যের কারণে দেখা যাচ্ছে আরেক গুরু খেপা যায়, হিংসা করে, তার প্রতি আক্রমণ করে। সবকিছু মিলায় আমিও একটু অনেকটা রাজনীতি থেকে দূরে আছি, বক্তব্য দিই না। গণঅভ্যুত্থানের পরে এখন তেমন কোনো বক্তব্য দিচ্ছি না, দেওয়ার আমার কোনো পরিকল্পনা নাই। ঘরে বসে টুকটাক যাই বলি, এইটাই আমার পুঁজি। রাজনীতি একটু টুকটাক না বললে, রাজনীতি এত দূরে সরে গেলে তখন আবার ব্রেন অন্যরকম হয়ে যেতে পারে, সেই কারণে টুকটাক কথা বলি। ধন্যবাদ। ফেসবুকটা মনে হয় নষ্ট হয়ে গেছে, একটু দেখি ফেসবুকের কি অবস্থা।